কিছু, কিছু ক্ষেত্রে আমার জামাইয়ের সাথে আমার সিদ্ধান্তের একদমই কোনো মিল নাই। মানে সে যা বলে আর আমার সিদ্ধান্ত পুরাই অপোজিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। আমার নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে অনেক বেশি ভালো লাগে, বাট এই ক্ষেত্রে আমার হাজবেন্ডের সাথে আমার অনেক বেশি অমিল দেখা যায়। মানে সে এক জায়গায় বারবার যায়, বাট আমার ক্ষেত্রে আমি এক জায়গায় একবার গেলেই মানে সেখানে আর দ্বিতীয়বার যেতে একদমই বেশি মন চায় না, বা এক জায়গায় যে একটা খাবার খেলে দ্বিতীয়বার যে সেখানে সেম খাবার খেতে আমার একদমই বেশি ভালো লাগে না। বাট আমার হাজবেন্ডের মতে যে একই খাবার খাবো, চলো সেখানেই যাই, বাট সে জায়গা চেঞ্জ করতে চায় না। তার যদি একবার একটা জায়গার খাবার বেশি মজা লাগে সে বারবার সেখানে যায়। বাট আমার ভিন্ন ভিন্ন জায়গায় যায় খাবার ট্রাই করতে বা টেস্ট করতে অনেক বেশি ভালো লাগে। সফিপুরে প্রাইভেট শেষ করে ফ্রেন্ডের পকেট থেকে 50 টাকার মতন খসিয়ে আমরা হাঁটা ধরেছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। দেন চোখে পড়লো যে এই রেস্টুরেন্টের অনেকদিন যাবতই কাজ হচ্ছিল, আল আরাবিয়ান এই কেক অ্যান্ড সুইটস এই রেস্টুরেন্টের নতুন উদ্বোধন হয়েছে। দেন ভাবলাম ওইখানে যে একটু আড্ডা দেই আর ফাস্টফুড আইটেম কিছু ট্রাই করি, যেহেতু ফার্স্ট টাইম এখানে আমরা এসেছি। যেহেতু 2 দিন হলে হয়তো এটা উদ্বোধন হয়েছে, কিন্তু আমাদের আসা হয় না, আমরা ফার্স্ট টাইম সেদিন গিয়েছিলাম। তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা রংবাজি সব শেষ করে বাসায় এসে গোছল করে বসেছিলাম এই ক্ষেতের সামনে। যেহেতু বাসার উঠানে একদম বেশি রোদ নাই, আর গোছল করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, ভাবলাম একটু রোদে বসে চুলগুলা শুকাই নেই। আর এইখানকার ভিডিও অনেক আগে আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম। এই জায়গাটায় এই যে সুন্দর সুন্দর লেটুস গাছ লাগিয়েছে, টমেটো হয়েছে, সিম গাছ, অনেক ধরনের সবজি লাগাইছে আমার শ্বশুর, সেটাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপর সন্ধ্যার দিকে যাচ্ছিলাম র্যাকেট খেলার ওই জায়গাটায়। আর আগে যেখানে র্যাকেট খেলতো সেই জায়গাটা চেঞ্জ করে এখন সব পোলাপান এইখানে র্যাকেট খেলে। দেন এখানে আমার যাওয়া হয় নাই একদিনও, যেহেতু একটু ভিতরে। দেন আমার হাজবেন্ডকে সাথে নিয়ে যাচ্ছিলাম যে চলো একটু যাই র্যাকেট খেলি। দেন সে আমাকে নিয়ে আসলো আর দুজন এখানে র্যাকেট খেলছিলাম। সব পোলাপানকে মাঠ থেকে সরিয়ে দিয়ে জামাই বউ ধুম যে র্যাকেট খেলা শুরু করে দিছি। অল্প একটু খেললে তো একদমই বেশি মন ভরে না। দেন অনেকক্ষণ যাবত তার সাথে খেলতে খেলতে সে বলছে যে তোমার সাথে খেলতে খেলতে তো আমি হাঁপিয়ে গেলাম, তুমি এখন চলে যাও, আমি সবার সাথে একটু গেম খেলে আসি, বাসায় যাই একটু মোমো বানাও, মোমো খাবো। দেন সবার আবদারে বাসায় চলে এসেছিলাম, এসে একদম কাজে লেগে পড়েছি। ছেলে মানুষের কি শান্তি রে ভাই, মুখ দিয়ে বললে একদম খাবার মুখের সামনে রেডি হয়ে যায়। আর কোনো কিছু পারলে তার মানে সেটা সে 2 দিন পর পরে আবদার করে। মানে মোমো বানাতে পারি আর অনেক কিছু বানাতে পারি, তার একটু পর পরই বায়না, মানে একদিন পর পরে আমাকে কিছু বানিয়ে খাওয়াও। আর বানাতে পারো, আমাকে বানিয়ে না খাওয়ালে কিভাবে হয় বলো। দেন এটা বানাও ওইটা বানাও, মানে বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে। আমি বিরক্ত হই, আর রাগ উঠুক আর শরীর খারাপ থাকুক এসব বলে তো কোনো কাজ নাই। জামাইয়ের আবদার তো পূরণ করতেই হবে, মেয়ে মানুষ বলে কথা। আমি বুঝি না যাদের মোমো অনেক বেশি পছন্দ তারা রেস্টুরেন্ট ওই 5-6টা মোমো কিভাবে খায় আমি জানি না। আমার তো 15-16টা না হলে একদমই মন ভরে না। বাসার প্রত্যেকটা মানুষই 15-16টা করে মোমো খায়, তার মানে বুঝছেন সবার জন্য কতগুলা মোমো বানাতে হয়। মোমো বানিয়ে এখানে ডো কম পড়ে গিয়েছিল, দেন সেই ময়দা দিয়ে আমি একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম। রুটি বানাতে বানাতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।